আজকে 20 বছর কাজ করার পরে আপনি বা আপনার মতো এরকম সমাজে অনেক লোক 10 বছরও কাজ করার পরে 20 বছর কাজ করার পরে কেন সে এখন অবধি সফল হয়নি বা এখনও অবধি ধনী হতে পারেনি 20 বছর কাজ করার পরেও? আপনি দেখছেন সিক্রেট অফ সাকসেস বাই সঞ্জীবন দাস। আমার নাম সঞ্জীবন দাস। যদি এখনও সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নাম্বার 1, মনে রাখবেন, যদি এই জিনিসটা আপনি ফলো করতে পারেন জীবনে, যদি একটু ভাবেন যে আমি সত্যি কথা বলছি এবং নিজের জীবনের সাথে মিলিয়ে নেবেন এবং আপনার আশপাশে সমাজে যত লোক আছে যদি মিলিয়ে নিতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনার সমাজে হয়তো ম্যাক্সিমাম 5% লোক ধনী আছে, ম্যাক্সিমাম 1%ও হওয়ার সম্ভাবনা আছে, 2% হওয়ার সম্ভাবনা আছে। কেন? যদি আপনি নিয়মটা, আজকে আপনি 20 বছর কাজ করেছেন, 10 বছর কাজ করেছেন, তারপরে আপনি ধনী হননি। কেন ধনী? আপনি ভাবছেন যে হ্যাঁ কথাটা ভুল বলছে, আমি ভুল বলছি। এবার আপনি শুধু মিলিয়ে নিন। যখনই কোনো ব্যক্তি, কোনো লোক, সে 10 বছর হোক 20 বছরের কাজ করেছে, তার বেশিরভাগ, যদি অর্ধেকেরও বেশিরভাগ সময়ের ইনকামটা যদি তার এমন কোন অ্যাসেটের মধ্যে কাজে লাগায়, মানে এমন কোনো সম্পত্তি কেনার কাজে লাগায় যেটা থেকে কোনো রকম প্রফিট আসবে না বা কোনো রকম লাভ আসবে না, সেরকম জায়গায় ইনভেস্ট করে দিলে সে কোনোদিন ধনী হতে পারে। মানে আপনি কী করেছেন, আপনি যখনই কাজ করতে যাচ্ছেন, কোনো বাইরে গেছেন কাজ করতে বা চাকরি করছেন বা নতুন চাকরিতে জয়েন করেছেন, আপনি ইনকাম করা শিখে গেছেন। প্রথমে আমরা কি করি, মধ্যবিত্ত শ্রেণী এবং গরিব লোকেরা কিছু জিনিস কিনে নেয়। সবার আগে টার্গেট থাকে একটা ঘর করার জন্য। সে বিশাল বড় বাড়ি হতে পারে, ছোট হতে পারে, যেরকম একটা প্ল্যান করে যে হ্যাঁ আমি কাজ করছি, বাইরে যাচ্ছি, চাকরি করছি, মানে আমি বাড়িটা বানাবো। সবার আগে বাড়িটা বানিয়ে নিল। তারও 5 বছর বা 10 বছর বা 20 বছর কাজ করলো। যদি 20 বছরের কাজ করেছে, 10 থেকে 12 বছরের টাকা সে বাড়িতে ঢুকিয়ে দিল, বিশাল বড় একটা সাম্রাজ্যের মতো বাড়ি বানালো। প্রথম ভুল। দ্বিতীয় ভুল, একটা গাড়ি করে নিল। তারপরে কিছু এবার গাড়ি করলো, বাড়ি করলো, এবার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে যে জিনিসপত্র, মানানসই জিনিসপত্র লাগবে সেগুলো কিনবে। তারপরে যদি বিয়ে শাদী করবে তাহলে গয়নাকাটি কিনবে। এই সমস্ত জিনিস কিনতে কিনতে অ্যাকচুয়ালি তখনও কি ভাবছে, আমার তো এত বড় বাড়ি হয়ে গেছে, আমি তো ধনী হয়ে গেছি, এই ভেবে সেই ভাবনার সাথে তাল মিলিয়ে সে নানা জিনিসপত্র কিনছে। তখন তার স্যালারির টাকায় হচ্ছে না, সে ক্রেডিট কার্ড ইউজ করছে কিংবা লোন নিচ্ছে, নিয়ে আরও নিচে যাচ্ছে। তো আরও সে 20 বছর কাজ করার পরেও দেখছে তার এত টাকা কামানোর পরে কোনো রকম ইনকাম সোর্স নেই। কালকে যদি কাজে না যায় তাহলে, বা কাজ থেকে যদি বের করে দেয় বা কোনো কারণে চাকরি চলে গেল, তো পরশু দিন কিন্তু সংসার চলতে বিশাল বড় কষ্ট হবে। কিন্তু তার কাছে বিশাল বড় একটা বাড়ি আছে, তার মেনটেন্স চার্জ কোথা থেকে যোগাবে সেটা নিয়ে প্রশ্ন। তো মনে করবেন যেটা আসল জিনিসটা আমি বলতে যাচ্ছি, যেই লোক অ্যাকচুয়াল দেখাচ্ছে যে তার জীবনের 10 বছরের ইনকাম বা 20 বছরের ইনকাম যদি সে নিজের বাড়িতে ইনভেস্ট করে দেয়, সে টাকাটা থাকার জন্য সেই ঘরে, তাহলে সেটা হচ্ছে প্রথম ভুল। তারপরে বাড়ির মতো জিনিসপত্র আপনি কিনলেন, মানানসই জিনিসপত্র, এটা দ্বিতীয় ভুল। তারপরে একটা গাড়ি করলেন, সেটা একটা ভুল। কেন? এইগুলো কোনো কিছু থেকে আপনার কিন্তু উঠে আসবে না, লাভ প্রফিট হবে না যে জায়গাটা ইনভেস্ট করছেন, যে টাকাগুলো। এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত লোকের এবং মিডল ক্লাস লোকের বা গরিব লোকের সোচ, ভাবনা। কিন্তু যারা অ্যাকচুয়াল ধনী, প্রকৃত ধনী এবং বহু পুরনো ধনী, তাদের চিন্তা কিন্তু অন্যরকম। তারা যাই কিছু কামাচ্ছে, সে দেশে কামাক আর বিদেশে কামাক, তারা ভাবছে এই টাকাটা কোনো একটা আমি কাজে লাগাবো, যা থেকে আমি বছরে আরেকটা আমি ইনকাম পাই, সেই ইনকামটা দিয়ে আমি বাকি জিনিসগুলো করব। আপনি যে ঘর করেছেন বেতনের টাকা দিয়ে, আপনার শরীর রক্ত জল করা পরিশ্রমের টাকাটা দিয়ে ঘর করেছেন, যারা অ্যাকচুয়ালি মানে বংশগত ধনী এবং পুরনো ধনী বা মেন্টালিটি ধনী হতে পারে এই সমাজেও, বললাম যেটা 5%, ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স, আর মিলিয়ে দেখতে পারেন। শরীরে রক্ত জল করে যে টাকা কামানো, সেই টাকাটাকে কি করে কাজে লাগাবে যেন সেখান থেকে কিছু লাভ উঠে আসে, প্রফিট উঠে, সেই প্রফিটের টাকাটা দিয়ে সে ঘরে ইনভেস্ট করবে, ঘরে জিনিসপত্র নিয়ে ইনভেস্ট করবে, সোনা গয়না গাড়ি ঘোড়া যা আছে সব কিনবে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বড়লোকদের মানসিকতা। এবং আপনি যদি আজকে দেখেন এই সত্যটা জানেন, তাহলে নিজের মনকে প্রশ্ন করেন, আদৌ কি আপনি ধনী? ধনী মানে কি? আপনার যে টাকাটা আপনি কামিয়ে নিয়েছেন, এই টাকাটা এমন কোনো কাজে লাগাতেন, এবার আপনি কাজ করতে থাকুন, সেই টাকাটা 24 ঘন্টা কাজ করবে আপনার জন্য, টাকাটা আপনার জন্য কাজ করে পরিশ্রম করবে, ওই টাকাটা এমন কোনো কাজে লেগে দিন, সে আপনাকে লাভ দিতে থাকবে। এমন কোনো মানে নির্ভুল জায়গায় কোনো ইন্টারেস্ট পান বা লাভ পান, যদি এইটা করতে পারেন তাহলে আপনি ধনী হতে পারেন এবং আপনার যত সমস্ত সুখ ভোগ সুবিধা করতে পারেন। আরও হয়, কেউ আছে পৈতৃক সম্পত্তি পেয়েছে, পাওয়ার পরে সেটা বিক্রি করে নষ্ট করে নিজের বাড়ি করলো, গাড়ি করলো, গয়না কাটে, সে কিন্তু আরেক দরিদ্র। সে বুঝতেই পারছে না কী করছে, লোক দেখানোর জন্য, এগুলো টোটাল লোক দেখার জন্য। লোক দেখি কি হবে, আজকে না হয় আপনি বাড়ি বানিয়ে নিলেন, গাড়ি করে নিলেন,
কালকে কি হবে, এগুলোকে কে মেনটেন করবে, কোথা থেকে আসবে সেই টাকাটা। তো এই টাকাটাকে যদি আমার কথাটা ভালো লেগে থাকে আজকে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সমস্ত বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আর এই চ্যানেলের ভিতরে গিয়ে দেখুন অনেক টপিক নিয়ে এরকম ভিডিও বানানো আছে, যাতে সততা 100%। আপনি যদি এক একটা ভিডিও করে দেখতে পারেন, মন দিয়ে বুঝতে পারেন যে আমি কী বলছি, এর মহত্ব কতটা, তাহলে আপনার জীবনে আমি মনে করি না যে ভবিষ্যতে আপনাকে কষ্ট করতে হবে।